আজ পর্যন্ত যতবার মন্দিরে গিয়েছো একবারও মনে করে বলতে পারো বাবা কিছু না চেয়ে ফিরে চলে এসেছো? কিছু না চেয়ে এসেছো কি? কিছু না কিছু চেয়েই আসি। তাহলে ভগবানের সঙ্গে এই যে আমি এখানে এসেছি, আমায় তো তোমরা আগে দেখোনি সামনাসামনি, আবার গুটি কয়েক মানুষ দেখেছে, আমায় তোমরা চেনো না জানো না, তারপরেও মুখের খাতিরে আমি যখন আসছি জিজ্ঞেস করছে দিদি ভালো আছো, শরীর ভালো আছে, বাড়ির সবাই ভালো, কেউ জিজ্ঞেস করছে মা ভালো আছো। সত্যি কি তুমি জানতে চাও আমি কেমন আছি? কেউ জানতে চায় না কে কেমন আছে, সারি শোনার টাইম নেই। তুমি তোমার দুঃখের কথা বললে থোড়ি না আমি শুনবো, সময় নেই, কিন্তু মুখের খাতিরে একবার জিজ্ঞেস করি দাদা ভালো আছো। আমি জানি ও মনে কথা বলবে না, তবু সে গান নেড়ে বলে আরে চলো জানতে বা নাই চাও, মুখের খাতিরে মানুষকে জিজ্ঞেস করে থাকো, যে তোমার অচেনা তাকেও তুমি জিজ্ঞেস করে নিলে কেমন আছো। কিন্তু যে তোমার প্রকৃত আপন দুটো নতুন নানার জন্য তোমার বাড়িতে বছরের পর বছর বসে আছে, সেই গিরিধারী গোপালকে কোনোদিন জিজ্ঞেস করেছো কেমন আছো? আমি এখানে এসেছি, দাদা গিয়ে আমাকে জিজ্ঞেস করছে থাকতে কোনো অসুবিধে হচ্ছে না তো? অসুবিধে হলে বলবেন। থাকবো কতক্ষণ? আমি মাত্র 3 ঘন্টা, এরপর তুমি রাখতে চাইলেও আমি থাকবো না। কিন্তু তোমার ঘরে যে বছরের পর বছর বসে আছো, তাকে একবার জিজ্ঞেস করেছো আমার ঘরে থাকতে তোমার অসুবিধে হচ্ছে? যে থাকবে, যে তোমার ঘরে আছে, তাকে তুমি জিজ্ঞেস করলে না। যে তোমার ঘরে ক্ষণিকের অতিথি, তাকে নিয়ে তুমি মেতে গেলে। যে তোমার প্রকৃত আপন, তাকে তুমি যত্ন নিলে না। ভগবানের সঙ্গে নয় মা, তুমি বাস্তব জগতে মিলিয়ে দেখো। যখন বাড়িতে অতিথি আসে তো আমরা কত ব্যস্ত হয়ে পড়ি সেবা দেবার জন্য, যে কেউ হোক। কিন্তু যতটা ব্যস্ত তুমি অতিথির জন্য হও, তোমার বাড়ির লোকের জন্য হও কি? তাই অতিথি তোমার প্রতি প্রসন্ন হলেও ঘরের লোক প্রসন্ন নয়। তাই ঘরের লোক যখন প্রসন্ন হয় না, অতিথি তোমার নামে দুটো খারাপ কথা বলবে হয়তো বাইরে গিয়ে, কি যায় আসে। কিন্তু বাড়ির লোকের সঙ্গে তোমার দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, সুখ পাচ্ছ না। তদ্রূপ যারা তোমার ক্ষণিকের অতিথি, পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে প্রসন্ন করার জন্য তুমি জীবনটা লাগিয়ে দিলে, কিন্তু যে তোমার প্রকৃত আপন, যাকে ছাড়া তোমার চলবে না, পিতা মাতা রুষ্ট হলে তোমার সঙ্গে মিল হতে পারে, স্বামী রুষ্ট হলে মিল হতে পারে, কিছু হবে না, 2-1 দিনের মান অভিমান ঠিক হয়ে যাবে। বন্ধু বান্ধব তো ছেড়েই চলে যায়। ভেবে দেখো সে যদি একবার তোমার থেকে বিমুখ হয়ে যায়, সারা জীবনটা বেহাল হয়ে